করে নিয়ে যায়। কেন? যারা জ্ঞানে ভালো। ওয়ারাসিকুনা ফিল ইলম, যারা জ্ঞানে পরিপক্ক। সূরা আল ইমরান আয়াত নম্বর 7 থেকে 9। এই পৃথিবীর ক্ষেত্রে এই জ্ঞান কাজে লাগে এবং আমরা জানি এই পৃথিবীতে যে যত বেশি জ্ঞানী তার কদরও বেশি, যার দুটো ভালো সার্টিফিকেট বেশি তার চাকরিটাও বড় হয়। এটাই পৃথিবীর নিয়ম। তাহলে পরকালের জ্ঞানের ব্যাপারে আমাদের কত কনসাস হওয়া উচিত। আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জ্ঞান অর্জন করার জন্য প্রথমেই বলেন নাই তুমি সালাত আদায় করো, যাকাত আদায় করো। আল্লাহ প্রথমে বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক পড়ো। 3 বার আল্লাহ পড়তে বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। মানুষ জানতো না, না জানলে পড়লে মানুষ জানবে। সূরা আনকাবুত আয়াত নম্বর 45 আল্লাহ বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। উতলু তিলাওয়াত করো, তার মানে পড়া হলো রিডিং পড়া, আর তিলাওয়াত যখন করা হবে তখন মনোযোগ আরেকটু বাড়ে। এরপরে সূরা মুহাম্মদ আয়াত নম্বর 19 ইলামু ফালামু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে রাখো, জ্ঞান অর্জন করো যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নাই। জ্ঞান অর্জন করার জন্য আল্লাহ প্রথমত ইকরা পড়তে বলছেন, মাখরাজ দরকার। তারপরে হচ্ছে তিলাওয়াতের জন্য সুর দরকার, গুন্না দরকার। এরপরে সেটাকে সুন্দর করে জ্ঞান অর্জন করার জন্য আমাদের 2 কান দরকার, চোখ দরকার। এই জন্য আল্লাহ এর ব্যাপারে আমাদেরকে প্রশ্ন করবেন। সূরা দাহর অর্থাৎ মানুষ নামে একটা সূরা আছে, সূরা ইনসান আয়াত নম্বর 1 থেকে 3 আল্লাহ রাব্বুল আলামিন বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লারিসি নুতফা থেকে, এবং সেটা হলো আমশাজিন অর্থাৎ মিলিত নুতফা, অর্থাৎ আব্বা আম্মার মিলনের মাধ্যমে শুক্রাণু এবং ডিম্বাণু মিলে যেটা হয় সেটা। এটা আল্লাহ অল্প বলেছেন, আরো বিস্তারিত জ্ঞানের জন্য চলে যেতে হবে সূরা মুমিনুন আয়াত নম্বর 12 থেকে 16 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন সুম্মা খালাকনা নুতফাতা আলাকাতান ফা খালাকনাল আলাকাতা মুদগাতান ফা খালাকনাল মুদগাতা ইজামা ফাকাসাউনাল ইজামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন। আব্বা আম্মার মিলনের মাধ্যমে এই যে স্পার্ম আমশাজ, এটা মায়ের রেহেমে থাকে ওই অবস্থায় 40 দিন। তারপরে সেটা হয় রক্তের ফোঁটা, ওই অবস্থায় থাকে 40 দিন। তারপরে সেটা হয় গোস্তের পিণ্ড, ওই অবস্থায় 40 দিন। 40 40 40 3 40 120 দিনে আল্লাহ ফেরেশতা এসে সেখানে জীবন দেয়। সুবহানাল্লাহ। এভাবেই মানুষের উৎপত্তি, কিন্তু বইপত্রগুলোতে বলা হচ্ছে যে বানর থেকে মানুষ আসছে। তাহলে সঠিক জ্ঞান না থাকলে আমাদের বাচ্চারা কাফের পর্যন্ত হয়ে যাবে। Our kids will turn into kuffar if they don't have proper knowledge. We are the PhD, we have the highest level of education in the world. So জ্ঞান বিজ্ঞানের পড়াশোনা করতে হবে। সেই জ্ঞান বিজ্ঞানের কথা আল্লাহ শুরুই করেছেন জ্ঞান বিজ্ঞান দিয়ে। ওয়াল কুরআনিল হাকিম, জ্ঞানওয়ালা মহাবিজ্ঞান কোরআনের শপথ আল্লাহ করেছেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য কোরআনের জ্ঞান যদি কারো না থাকে, অনেক পিএইচডি হতে পারে, পোস্ট ডক্টরেট হতে পারে, কিন্তু প্রত্যেক ধাপে ধাপে সে ভুল করবে। এই জন্য আমাদেরকে কোরআনের জ্ঞান হলো প্রকৃত জ্ঞান। এই জন্য দোয়া করতে হবে। সূরা তোহা আয়াত নম্বর 114 আল্লাহ একটা জিনিস বাড়ার জন্য দোয়া করতে বলছেন, সেটা হলো জ্ঞান। সেটা হলো রব্বি ও আমার রব জিদনি, বাড়াই দেন কি ইলমা, আল্লাহ ইলম বাড়াই দেন। সম্পদ বাড়াই দিলে সম্পদ আপনাকে বিপদে ফেলতে পারে। চোরের ভয় আছে, ডাকাতের ভয় আছে, পাহারা দিতে হয়। সন্তান 12টা সন্তান যদি হয় বিশাল বাহিনী, একটাও তো খারাপ হতে পারে, 11টা ভালো হতে পারে। কিন্তু জ্ঞান, প্রকৃত জ্ঞান, এটা কখনো খারাপ হবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে বলছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়ান, ও আল্লাহ আমাকে উপকারী জ্ঞান দেন। এই উপকারী জ্ঞান হচ্ছে আপনার মেরাজ সংক্রান্ত জ্ঞান। অল্প সময়ে কথা বলবো। এই মেরাজ সংক্রান্ত জ্ঞান আমাদের অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের ব্যাপারে কোরআনুল কারিমে একটি সুন্দর আয়াত রেখেছেন, সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 1 আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এর ব্যাখ্যা তাফসীর অনেক বড়। সুবহান প্রথমত শুরু হয়েছে সুবহান আল্লাহ, মানে কি? সব থেকে আশ্চর্যজনক জিনিস যখন আমরা দেখি তখন বলি সুবহান আল্লাহ। দেখলাম কি? সেটা কি? আসরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে ইসরা করেছেন, মানে রাতের ভ্রমণ। ওই সময় উঠছিল, এখন তো প্লেনে 2 ঘন্টা লাগে, ওই সময় উঠছিল ওই মক্কা থেকে মসজিদুল আকসা যেতে লাগতো 30 দিনের পথ উঠে। এই 30 দিনের পথ রাতের মধ্যেই আল্লাহ নিয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ।
শুরুই করেছেন আল্লাহ সুবহানাহু দিয়ে। এরপরে ওখানে যে সকল নবী রাসূলকে আল্লাহ হাজির করলেন, সবাই হলো মুসল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন ইমাম, অর্থাৎ সকল মানুষের উম্মতি শেষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন ইমাম, সালাত আদায় করলেন। এবং যে প্রাণীটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে গেছেন তার গতি বলা হয়েছে সূরা বাকারা 13 নম্বর আয়াতে বারকুন, অর্থাৎ বোরাক। এটা হলো আলোর গতি, যেটা সারা সায়েন্সের পিপুল শব্দের গতির থেকে আলোর গতি অনেক বেশি। আলোর গতিতে নিয়ে গেলেন এবং 7 আসমান কত উপরে, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। আল্লাহ রাব্বুল আলামিন যেমন 7 আসমান, এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমা আয়াত নম্বর 10 অফিল আরদি মিসলাহুন্না, এবং পৃথিবীর নিচেও আল্লাহ এরকম 7টা স্তবক 7টা স্টেজ করেছেন, যেটা জিওগ্রাফি অনেক পরে আবিষ্কার করেছে। একজন আলেম মহাবিজ্ঞানীরও দাদা, একজন আলেম মহাবিজ্ঞানীরও দাদার দাদা তার থেকেও দাদা, কারণ তার কাছে সব রকম ইলম আছে, আর একজন বিজ্ঞানীর কাছে অল্প একটু আছে। এই তারই অহংকারে সে একদম পা পড়ে না, তাই না? ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, আল্লাহ অহংকারীকে ভালোবাসেন না, কারণ মুতাকাব্বির হলো আল্লাহর গুণ, যার আছে তাকেই অহংকার করা মানায়। আমাদের কি আছে? আমরা ফকির। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, সূরা ফাতির আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মানুষ তোমরা আমার কাছে ফকির। ফকিরের আবার অহংকার কিসের? অল্প একটু জ্ঞান, তাও আবার তোরো মরো, এই জ্ঞানের অহংকারে মানুষ একদম মাটিতে পা পড়ে না, তাই না? একজন আলেমের কাছে আসলে ও মাথা উঁচু করতে পারবে না, ওখান থেকে একটা কথার উত্তর দিয়ে যেতে পারবে না, বড় বড় কথা বলে, তাই না? মানুষ আল্লাহ ওখান থেকে উপরে নিলেন 7 আসমান। এই প্রথম আসমান, পৃথিবী থেকে প্রথম আসমান যেতে লাগবে 500 বছরের পথ, সুবহানাল্লাহ। আলোর গতিতে গেলে, আবু দাউদের হাদিস, দ্বিতীয় আসমান প্রথম আসমানের থেকে বড় বলুন আলহামদুলিল্লাহ। এইরকম সপ্তম আসমান রাখি 6টার থেকে বড় বলুন সুবহানাল্লাহ। তার উপরে হলো আল্লাহর কুরসি, আরশ, আল্লাহর কুরসি, সূরা বাকারা 255 নম্বর আয়াত, ওয়াসিয়া কুরসিহু, ওয়াসিয়া মানে প্রশস্ত, মানে ঢেকে রাখছে, অর্থাৎ একটাকে আরেকটাকে ঘিরে রাখছে, আসমান জমিন সবগুলোকে ঘিরে রাখছে আল্লাহর চেয়ার, কুরসি বলুন আলহামদুলিল্লাহ। এই কুরসির উপরে হলো একটা সাগর, সূরা হুদ আয়াত নম্বর 7, ওয়া আরশুহু কানা আলাল মাইন, ওয়া এবং আরশ, আরশুহু মুদাফ মুদাফ বিলাই, কানা ছিল পাস্ট ইনডিফিনিট, আলা মানে উপর, প্রিপোজিশন হরফে জার, মাইন পানি। এই সাগরটা হলো আরশ, এই কুরসির থেকে বড় বলুন আলহামদুলিল্লাহ। এই সাগরের উপরে হলো আল্লাহর আরশ, এই আরশ হলো সাগরের থেকে বড় বলুন সুবহানাল্লাহ। এই আরশের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, এত উপরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে রাতারাতি নিয়েছেন বলুন সুবহানাল্লাহ। আর তারপরে জিবরিল ফেরেশতাও যেতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন কাছাকাছি নিলেন, সালাত দিলেন 50 ওয়াক্ত, 50 ওয়াক্ত, বুখারী মুসলিমের হাদিস। কারণ এই আয়াতে তো আল্লাহ বলছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেন আমি আমার হাবিবকে, আমার গোলামকে, আল্লাহ আব্দ বলছেন, আল্লাহ এটা পছন্দ করেন। আব্দুল্লাহ ওয়া রাসূল, আগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর গোলাম, তারপরে তিনি রাসূল, এটা আল্লাহ পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন সালাত দিলেন 50, এটা হলো মেরাজের তোহফা, উপর থেকে দিলেন, কত কাছাকাছি। সালাত হলো অনেক কাছের জিনিস, অনেক উপরের জিনিস। যাকাত, হজ, এগুলো আল্লাহ ফেরেশতা পৃথিবীতে নামিয়ে বলেছেন, ওহী করেছেন, কিন্তু সালাত আল্লাহ নিজেই বলে দিয়েছেন তার হাবিবকে উপরে নিয়ে, কোনো ভায়াও লাগেনি বলুন সুবহানাল্লাহ। তাহলে সালাতটা কত গুরুত্বপূর্ণ একবার চিন্তা করি। আল্লাহ রাব্বুল আলামিন 50 দিলেন। এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামলেন, একবার নামলেন আরশ থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের উপরে, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আল্লাহ চাইলেন, কথা হলো নিচে নামলেন। মুসা আলাইহিস সালাম বলেন, কি পাইলেন আপনার রবের কাছে? যে 50 ওয়াক্ত সালাত। বলে, মাথা খারাপ, আমার উম্মতরা পারে নাই, যান আপনার রবের কাছে, গেট ব্যাক টু ইওর লর্ড এন্ড রিডিউস দ্য ফিগার, পরিমাণটা কমাই নিয়ে আসেন। গেলেন, তারপরে কত 45, না পারবে না, আবার যান, কত 40, পারবে না, আবার যান, এভাবে কত 5, তার মানে কি উপরে গেছেন কয়বার? 9 বার। 9 বার 5 যখন হয়ে গেছে, মুসা আলাইহিস সালাম আমাদের হিতাকাঙ্ক্ষী, তিনি বলছেন এটাও পারবে না আপনার উম্মত, আর এই জন্য ফজরের সালাতে আমরা 5, ফজরের সালাতে নাই 5 ওয়াক্ত মুসল্লি খুঁজেই পাওয়া যায় না। মুসা আলাইহিস সালাম সত্যই বলেছিলেন। এই যে 5 ওয়াক্ত সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ফরজ করেছেন, সম্মানিত মুসল্লি কিরাম, এটা উপর থেকে আসছে, এটা উপর থেকে আসছে। এই উপরের জিনিস যখনই মুসলিমরা তলের মধ্যে ফেলছে, তখনই মুসলিমরা আজকে লাঞ্ছিত হওয়া শুরু করছে। সুতরাং এটা আল্লাহ উপর থেকে নিজে দিয়েছেন, আর এর হিসাব আল্লাহ প্রথমে নেবেন। তিরমিজির হাদিস, আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদুল কিয়ামাতিস সালাহ ইযা সলুহাত সলাহাত সাইরু আমালিহি ওয়া ইযা ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। এই হিসাব যদি ঠিক থাকে, আপনার সাবালক হওয়ার পর থেকে একদম ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত সূরা হিজরের সর্বশেষ আয়াত আপনি পাস করবেন, নতুবা কিন্তু আপনি ফেল করবেন। এই কারণে 5 নম্বরের জন্য আমাদের জীবনে 5 ওয়াক্ত সালাত অবশ্যই
অবশ্যই দরকার। এই 5 ওয়াক্ত সালাত আমাদের জন্য অবশ্যই দরকার, যার হিসাব আল্লাহ আগে নেবেন, নতুবা এই খুতবা কবুল হবে না, কোরআন তেলাওয়াত কবুল হবে না, আব্বা মার সেবা কবুল হবে না, কোনো কিছুই কবুল হবে না। একবার যে কষ্ট করে সুবহানাল্লাহ বলেন সেটাও কবুল হবে না। কারণ আমরা শিক্ষক, আমরা জানি কোনো বিষয়ে পাস করতে হলে আগে তো 45 পাইতে হয়, এখন তো গ্রেডিং সিস্টেম। আমাদের সময় 33 ছিল, 30 পেলেও ফেল, 32 পেলেও ফেল, 33 পাইলে পাস। তো একজন অন্যান্য সাবজেক্টে 100 পেয়েছে কিন্তু কম্পালসরি সাবজেক্টে ফেল, ও ফেল। অপশনালে 100 পেয়েও কোনো লাভ নাই। সুতরাং অন্যান্য কাজ অনেক করেছেন, কোনো লাভ নাই যদি সালাতের হিসাবে আপনি ফেল করেন। এটা উপর থেকে আসছে, এবার গুরুত্বটা আপনাদেরকে বুঝতে হবে। এই জন্য মেরাজের অনেক আমরা সুরেলা আওয়াজ শুনি, কিন্তু এর যে আসল তোহফা সালাতের গুরুত্ব যেটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেটা যদি আমরা অন্তরে না নেই তাহলে কিন্তু মেরাজের গল্পই শোনা হবে, কান সুন্দর মজা পাবে, কিন্তু সলাৎ কাজা করার জন্য জাহান্নামে সাজা পেতে হবে। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে তাদেরকে জিজ্ঞেস করা হবে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা আজকে সাকার নামক জাহান্নামে কেন? কলু, তাদের উত্তর হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সলাৎ আদায় করতাম না। তার মানে প্রথম কারণ হলো যে সলাৎ কাজা করা হচ্ছে জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ। আর এই কারণেই দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আনকাবুত আয়াত নম্বর 45, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। শোনো পৃথিবীর মানুষ, তোমরা যদি এই সালাত আদায় করো 5 ওয়াক্ত, তাহলে যত রকম ফায়সা আছে, যত রকম সুদ আছে, ঘুষ আছে, সব রকম গুনাহ থেকে তোমরা বেঁচে থাকতে পারবে। বলুন সুবহানাল্লাহ। এই কারণে সালাতি মানুষ আজান দিয়েছে, তার মাথায় একদম টেনশন, সে যে কোনো রকম যে কোনায় থাক না কেন, যে কোনো ব্যস্ততায় থাক না কেন, আস্তে আস্তে পই পই করে উজু করে সে মসজিদের দিকে ঢুকে যায়। সালাত তাকে ওই গল্পগুজব ফাও কথা কাজ থেকে বিরত রাখে। আর যারা সালাত আদায় করে না, গল্পগুজব গুনার কাজে লিপ্ত থাকে, ওখান থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে মারামারি কাটাকাটি পর্যন্ত চলে আসে। বুঝতে হবে আমাদেরকে। একটা হাদিস বলে শেষ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইয়াকুনু আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরুদ দুআ। সহিহ মুসলিমের হাদিস। কারিব মানে হলো কাছে, আকরাবু মানে হলো ইসমু তাবদিল, সব থেকে কাছে, কাবির মানে হলো বড়, আকবারু মানে হলো সব থেকে বড়, সগীর মানে ছোট, আসগরু মানে হলো সব থেকে ছোট, অতএব আকরাবু মানে হলো সব থেকে কাছে। আল্লাহর বান্দা যায় যখন সে নামাজের মধ্যে সিজদায় যায়। বলুন সুবহানাল্লাহ। এই সিজদায় যে যখন আপনি রবের কাছে দোয়া করবেন, আপনি দুনিয়া আখিরাতের জন্য দোয়া করবেন, তাহলে আপনি সব কিছু পেয়ে যাবেন। এই কারণে মিরাজের গল্প আমরা অনেক শুনি, কিন্তু সালাতটা যদি ছেড়ে দেই তাহলে মিরাজের কার্যকারিতা আর কি থাকলো? সম্মানিত মুসল্লি কিরাম, এই জন্য আসুন আমরা, শুধু আমরা না, আমাদের পরিবার পরিজন সবাইকে নিয়েই সালাত আদায় করতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের এলাকার সন্তান। গতদিন আমি আমার পরিচয়টা দিতে পারি নাই। আমি ব্রুনাইতে থাকি, আমি সুইডেনে পড়াশোনা করেছি। আল্লাহ আমাকে 11টা দেশ ভ্রমণ করার তৌফিক দিয়েছে। আমি আপনাদের এলাকার বাচ্চাদেরকে আই ক্যান গাইড ইউ, কেমন করে তারা পড়াশোনা করে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারবে। আর ইসলামের জ্ঞানটা আমি আল্লাহর জন্য করি। এটা দিয়ে আমি কারো কাছে 1 কাপ চা পর্যন্ত খাই না। ওয়াজ মাহফিলে নিজের খরচে যাই, নিজের খরচে আসি, প্রয়োজনে ওয়াজ মাহফিলের খরচের টাকাও আমি দিয়ে আসি। সুতরাং এই ইসলামের কথাগুলো কিন্তু আমি আল্লাহর জন্য বলি, আল্লাহর জন্য বলি। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহি ওয়া মামাতি লিল্লাহ। আল্লাহ সূরা আনাম 161-62 নম্বর আয়াতে বলছেন, আমার কথা, আমার কাজ, আমার সালাত, আমার ওয়াজ নসিহত সব হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। এই জন্য ট্রান্সপারেন্ট হতে হবে। যদি আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয় বা কারো যদি কোনো প্রশ্ন হয়, অবশ্যই আপনারা আমাকে সালাতের পরে থাকবো, বসবেন, প্রশ্ন করবেন, জেনে নেবেন। গতদিন আমি একটা জিনিস বলেছিলাম আপনাদেরকে গত মাসে, সেটা কি? বাবারে দরুদে ইব্রাহিম পড়বেন, দরুদে ইব্রাহিম পড়বেন। একবার দরুদে ইব্রাহিম পড়বেন, আল্লাহ আপনার উপর 10 বার রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। কারণ এটা আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শিখিয়েছেন। আর এছাড়া মানুষ বানিয়েছে আরো 8টা দরুদে লাকি, তুনাজ্জিনা, গঞ্জে হারস। তার মধ্যে আছে একটা হলো দরুদে শেফা। সেখানে আরবিতে কি আছে? যারা আরবি বোঝেন আমাকে বলেন। ইয়া রাসূলুল্লাহ আনতা বালায়ে ওয়া শেফায়ে, আনতা দাফুল বালায়ে ওয়া শেফায়ে, মানে কি? ও রসুল, আনতা, আপনি, বালায়ে দাফে অর্থাৎ বালা মুসিবত থেকে উদ্ধার করেন, ওয়া শেফায়ে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি জিদনি ইলমা, রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি।
আল্লাহর দরবারে সকল প্রশংসা যে জুমার দিনে আল্লাহ আমাদেরকে প্রায় আসরের রক্ত হতে যাচ্ছে একটি গুরুত্বপূর্ণ সময়, যে সময়ে দোয়াগুলো কবুল হওয়ার একটি গুরুত্বপূর্ণ সময় আল্লাহ আমাদেরকে একটি ছোট হালাকায় বসার তৌফিক দিয়েছেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে জুমার দিন বেশি বেশি করে দরুদ পড়তে হয়। একবার দরুদ ইব্রাহিম পড়লে আল্লাহ আমাদের উপর 10 বার রহমত বর্ষণ করবেন। একবার দরুদ ইব্রাহিম পড়ে নেই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অল্প সময়ে কথা বলবো যে মুসলিম ভাই বোনদের পরস্পর 6টি কাজ আছে আল্লাহ কোরআনে বলছেন, এবং এখানে অতি সত্বর আল্লাহ রাব্বুল আলামিনের রহমত পাওয়া যাবে। সেই আমলগুলো অল্প সময়ে আলোচনা করব, অর্থাৎ যে আমলগুলো করলে আল্লাহ রহমত তো করবেন, খুবই দ্রুত করবেন রহমত, সেই আমলগুলো কি সেটা আমরা আলোচনা করব। আর সেই সাথে এই আয়াতের মধ্যেই রয়েছে জান্নাতের কিছু বর্ণনা। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন আমল করার নিয়তে কথাগুলো শোনার এবং শোনানোর, আল্লাহুম্মা আমিন। সূরা তওবায় আল্লাহ রাব্বুল আলামিন 71, 72 এবং 73 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ, ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া ইউতিউনা আল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, ওয়া'দাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদ ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, যালিকা হুয়াল ফাওজুল কাবীর। ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত, ওয়াল মুমিনুন ওয়াল মুমিনাত, যারা পুরুষ মুমিন এবং যারা স্ত্রী মুমিনা, বা'দুহুম আউলিয়া ও বা'দ, অর্থাৎ তারা পরস্পরের সহযোগী, পরস্পরের বন্ধু। সুতরাং বাবা মা, মা বাবা, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী, ভাই বোন, বোন ভাই, এগুলো পরস্পরের সহযোগী। আমরা সবাই পরস্পরের সহযোগী। কত সুন্দর একটি কথা। কি বিষয়ে সহযোগী? আল্লাহ বলেন, ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা ভালো কাজে পরস্পরকে আদেশ দেবে আর মন্দ কাজে পরস্পরকে নিষেধ করবে। সুতরাং স্বামীও স্ত্রীকে নিষেধ করবে, স্ত্রীও স্বামীকে নিষেধ করবে খারাপ কাজ থেকে। স্বামীও স্ত্রীকে ভালো কাজের পরামর্শ দেবে, স্ত্রীও স্বামীকে ভালো কাজের পরামর্শ দেবে। ভাই যখন দেখবে বোনকে কোনো খারাপ কাজে, বোনকে নিষেধ করবে। একইভাবে বোন যদি দেখে ভাইকে কোনো খারাপ কাজ করতে, বোন ভাইকে নিষেধ করবে। ইয়া'মুরুনা বিল মা'রুফি এক, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, মা'রুফ এবং মুনকার, অর্থাৎ ভালো এবং মন্দ এই উভয় কাজে ভালোটাতে আদেশ করা বা পরামর্শ দেওয়া এবং মন্দ কাজে পরস্পর নিষেধ করা, এটা হচ্ছে মুমিন মুমিনাদের পরস্পরের 2টা গুরুত্বপূর্ণ কাজ। 3, ওয়া ইউকিমুনাস সালাতা, এবং তারা সালাত কায়েম করবে। পরিবারের বাবা তিনি ইমাম হবেন, পেছনে মা বোন ভাইয়েরা দাঁড়াবে। যদি ভাই আলেম হয় তাহলে ভাই দাঁড়াবে, বাবা তার সাথে দাঁড়ালো, পেছনে মহিলারা দাঁড়ালো। এভাবেই যদি দেখা যায় যে বাড়িতে আর কেউ নাই, তাহলে যিনি মা অথবা পরিবার যিনি মহিলা, যিনি একটু বেশি জ্ঞান রাখেন, তিনি কাতারের মাঝখানে দাঁড়িয়ে জামাতের সাথে সালাত আদায় করবেন। এভাবে এই আয়াতের উপর আমল করতে হবে। ইউকিমুনাস সালাহ, তারা সালাতকে কায়েম করে। ওয়া ইউতুনাজ যাকাত, তারা যাকাত আদায় করে। সুতরাং পরিবারের সবার ব্যক্তিগতভাবে যার যতটুকু যদি জাকাত কখনো ফরজ হয়ে যায়, তাহলে সেই জাকাত আমাদেরকে আদায় করতে হবে। ওয়া ইউতিউনাল্লাহ ওয়া রাসূলা, তারা আল্লাহর আনুগত্য করবে, অর্থাৎ কোরআনের কথা শুনবে। ওয়া রাসূলা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে, অর্থাৎ সুন্নাহকে অনুসরণ করবে। তাহলে এই যে আল্লাহ রাব্বুল আলামিন লাইন ধরে কয়েকটা কথা বলেন, ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাত ওয়া ইউতিউনাল্লাহ ওয়া রাসূলা, 6টা কাজ। এই 6টা কাজ যদি করে, তারপরের ফজিলত হলো উলাইকা, উহারাই তারা কারা, সায়ারহামুহুমুল্লাহ, রহমত করা হচ্ছে। ইয়ারহাম মানে রহমত করবেন। যখনই আরবি ব্যাকরণে সা আসে, সায়ারহামু সা আসে, তখন বোঝা যায় যে এটা অতি দ্রুত হবে। মানে আমরা যখন কাউকে বলি যে খুবই তাড়াতাড়ি হবে, মানে কি হবে বললে বোঝা যায় ভবিষ্যৎ, কিন্তু যখন বলি যে খুবই তাড়াতাড়ি হবে, তার মানে এটা আশু, মানে খুবই নেয়ার, খুবই কাছাকাছি হবে। তো এখানে ব্যবহার করা হয়েছে উলাইকা সায়ারহামুহুমুল্লাহ।
যে অতি সত্বর আল্লাহ তাদের উপর রহমত করবেন। কাদের উপর? এই মুমিন মুমিনাদের উপর যাদের এই 6টা গুণাবলী রয়েছে। বিশেষ করে রহমতটা ছাড়া আমরা ভালো থাকতে পারবো না, রহমত ছাড়া আমরা সুস্থ থাকতে পারবো না, রহমত ছাড়া আমরা শান্তিতে থাকতে পারবো না, রহমত ছাড়া ভালো চাকরি পাবো না, রহমত ছাড়া পরিবারে শান্তি আসবে না। আর এভাবে রহমত ছাড়া, আল্লাহর রহমত ছাড়া মুমিনের মৃত্যু হবে না, আর আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতও পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। সাহাবারা বললেন অলাউ আংতা, আপনিও? সাহাবারা জিজ্ঞেস করলেন যে আপনিও রহমত ছাড়া জান্নাতে যেতে পারবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ। তো আল্লাহ বললেন অতি সত্য রহমত হবে তাদের উপর যাদের কাছে এই 6টা গুণাবলী আছে। আজকে প্রথম আলোতে একটা গবেষণা এসছে, হার্ভার্ড ইউনিভার্সিটির গবেষণা, যে তারা 85 ইয়ার্স 85 বছর ধরে গবেষণা করছে। তারা 850 লোককে স্যাম্পলিং হিসেবে নিয়েছে, যেহেতু আমি গবেষক আমি বুঝি। সেটা হলো যে মানুষের সুখের রহস্য কি। তো তারা দেখেছে যে খাওয়া দাওয়া, টাকা পয়সা, ভালো স্বাস্থ্য, এটাতে সুখ নাই। সুখ হলো সামাজিক শান্তি, প্রশান্তি, অর্থাৎ আমাদের পরিবার পরিজন সবাই মিলে যদি সুন্দর থাকে তার মধ্যে সুখ আছে। তার মানে শুধু আমি না, আমার পরিবার না, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন নয়, আমার পরের প্রতিবেশী সে যদি ডিস্টার্ব করে, আশেপাশে যদি পরিবেশ ময়লা হয়ে যায়, দেখা গেল যে আশেপাশে সবাই যদি ড্রেনে ময়লা ফেলে, তাহলে সুন্দর বাড়ির জানালা খোলা যাবে না। কারণ আশেপাশে ড্রেনে এত ময়লা ফেলছে যে সুন্দর বাড়ি কিন্তু জানালা খুলে বাতাস নেওয়া যাচ্ছে না, কারণ দুর্গন্ধের কারণে। এই কারণে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর আল্লাহ রাব্বুল আলামিন এটা সূরা মুমিনুনের 115 নম্বর আয়াতে অনেক আগেই বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়ামের 96 নম্বর আয়াতে বলছেন, এরপরে মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, যে পুরুষ হোক অথবা স্ত্রী হোক, আমাদের পরিবারের সদস্য, ভাই হোক বোন হোক, বোন হোক ভাই হোক, স্বামী হোক স্ত্রী হোক, শ্বশুর হোক শাশুড়ি হোক, তারা যদি ইমানদার হয় এবং সৎকর্ম করে, আল্লাহ বললেন অবশ্যই আমি তাদেরকে একটা হায়াতান তৈয়্যিবা দেবো। মানে হায়াত মানে জীবন, তৈয়্যিব মানে ভালো জীবন বা পবিত্র জীবন, মানে সুন্দর জীবন, শান্তিময় জীবন, সুখময় জীবন। তো এই শান্তি সুখ আমরা অন্য সময় বাইরে খুঁজি।